আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। যারা অসুস্থ আছেন তাদের জন্য দোয়া করি। তবে আগের ভিডিওটাতে আমি মানে যুবক ভাইদের যারা প্রেম করে এদের বিষয়ে কিছু কথা বলেছিলাম। এখন বলবো যে যুবক ভাইগুলো প্রেম করে তাদের মা বাবাদেরকে নিয়ে। যে দেখেন, আপনার ছেলে বড় হয়েছে, আপনার ছেলের বিয়ের বয়স হয়েছে, আপনাকে সেটা বুঝতে হবে। আপনার ছেলে যখন পার্কে ঘুরতে যাবে বা কোথাও পিকনিকে যাবে, এরকম কিছু বলছে, তখন আপনি কিন্তু আপনার পকেট থেকে ১,০০০, ৫০০ মানে যত টাকা দেওয়ার প্রয়োজন আপনি দিচ্ছেন। কেউ জিজ্ঞাসা করলে আপনি বলছেন আরে ছেলে মানুষ, কী এমন প্রয়োজন, প্রয়োজন হয়েছে বলে তো নিয়েছে, বলে আপনি তাকে দিয়ে দিচ্ছেন। কিন্তু যদি আপনি একজন প্রকৃত মা বাবা হয়ে থাকেন তাহলে সেটা দিবেন না। কারণ আপনি একটা ভাবেন, একটা ছেলে কীভাবে মানে ২-২,৫০০ টাকা দিনে কীভাবে খরচ করে, ঠিক না? তো এটা একটু ভাববেন। আর বিষয়টা হলো যে ওই ছেলেগুলো আপনার কাছে যখন টাকা চাইতে যাচ্ছে আপনি টাকা দিয়ে দিচ্ছেন, পিকনিকে যাবে, পার্কে যাবে, দিচ্ছেন। কিন্তু সেই ছেলেটা যখন আপনাকে গিয়ে বলছে, বাবা আমার তো বিয়ের বয়স এসে বিয়ে দিতে হবে, আমি বিয়ে করব, তখন আপনার অনেক রকমের অজুহাত হচ্ছে, অনেক রকমের অজুহাত দেখাচ্ছেন আপনি। যখন আপনার ছেলে পার্কে ঘুরতে যাবে বা কোথাও যাবে বলছে, তখন আপনি তাকে ৫,০০০, ৫০০ টাকা, ১,০০০ টাকা, ২,০০০ টাকা যাই যাচ্ছে আপনি তাই দিচ্ছেন। কিন্তু যখনই সে বিয়ে করার জন্য আপনাকে বলছে, তখন আপনি বিভিন্ন রকম অজুহাত দেখাচ্ছেন, এটা নাই ওটা নাই, এ কীভাবে দিবি, তুই নিজে কয় টাকা ইনকাম করিস বিয়ে করবি। যে এই বিষয়গুলো দিয়ে কি করছেন, আপনার ছেলেকে আপনি কি করছেন মানে আতঙ্কিত করছেন, যে আসলে তাই তো, আমি ইনকাম করি না, কীভাবে কী করবো। ঠিক আছে, কিন্তু আপনি একবার খোঁজ নিলেন না যে আপনার ছেলেটা যে আপনার কাছে প্রত্যেকদিন ৫০০ টাকা, ১,০০০ করে নিয়ে টাকাটা নিচ্ছে, কিসের জন্য নিচ্ছে, কী করছে। আপনার বাবা মানে খোঁজ করাটা আপনাদের দরকার, কিন্তু আপনারা সেটা করছেন না। কিন্তু যখনই আপনার ছেলেটা যখন আপনার কাছে কিছু বলতে যাচ্ছে, মানে ভালো পথে যাওয়ার জন্য বলতে যাচ্ছে, তখন আপনার বিভিন্ন রকমের অজুহাত হচ্ছে। কিন্তু যখন ছেলেটি মানে তার আগে যখন আপনার কাছে টাকা নিচ্ছে, গুনাহ করছে, তখন আপনার সেটা কী হয় না, বাহানা হয় না, আরে ছেলে মানুষ টাকা তো নিবে, যুবক ছেলে টাকা তো লাগবে বলে টাকা দিয়ে দিচ্ছেন। কিন্তু একবার ভাবছেন না ছেলেটা কোথায় টাকা খরচ করছে, দেখছেন না, যাচাই করছেন না। তো সেই মা বাবাগুলোকে বলবো যে আপনাদের ছেলে আপনাদেরকে বুঝতে হবে যে আপনার ছেলের বিয়ের বয়স হয়েছে, দেখতে হবে। দেখেন অনেক সমাজে এরকম ছেলে মেয়েগুলো আছে যারা মানে মা বাবা বলছে লেখাপড়া করবো আমাদের ছেলে মেয়েকে। দেখেন আমি এমনও দেখছি যে আমাদের সাথে কথা বলছে অনেক ভালো আর কি, আমাদেরকে বোঝাইছে তোমরা এই করো না, এই করো না। আলহামদুলিল্লাহ আমাদের জীবনে এরকম কোনো কিছু হয় নাই। তবে যাদেরকে আশা করেছিলাম যে তারা জীবনে এরকম কিছু করবে না, তারাও দেখছি প্রেম করার পরে কি জেল খাটছে, কি করছে, মার খাচ্ছে, পাবলিকের মার খাচ্ছে, তারা জেলে ঢুকে যাচ্ছে। কে এই যে শিক্ষিত, তারা কিন্তু শিক্ষিত, তারা কাউকে শিক্ষাও দিচ্ছে, কোনো স্কুলে হোক বা কোনো টিউশনে হোক, যেখানে হোক তারা শিক্ষাও দিচ্ছে, কিন্তু তারাই এই কাজটা করছে এবং তার কি করছে, এই মানে অপমানিত হচ্ছে। এটা কিসের জন্য হচ্ছে, এই যে যাদের মা বাবাগুলো আছে বিয়ের সময় মতো বিয়ে দিচ্ছেন না, ছেলের যে মনের কথা সেটা বুঝতে পারছেন না, আপনার ছেলে বড় হয়েছে সেটা বুঝতে পারছেন না, তখন এই যে প্রেম নামক যে একটা অপশন, এই সাবজেক্ট, এটাতে সে ঢুকে যাচ্ছে। ঢোকার পরে কি হচ্ছে, প্রেম করছে, আপনার কাছে যে টাকাগুলো নিচ্ছে সে টাকাগুলো তার পেছনে খরচ করছে, তাকে সময় দিচ্ছে, লেখাপড়া তো হবেই না, তখন দেখা যাবে অন্যরকম কিছু হয়ে যাবে। তো এই জন্য বলবো যারা আপনারা মা বাবারা আছেন, দেখেন আপনাদের ছেলে মেয়েগুলো যদি আপনাদেরকে বলে আমরা বিয়ে করবো, বিয়ে দিয়ে দেন। কারণটা কি, আপনি বিয়ে দিতে কেন ভয় পাচ্ছেন। দেখেন অনেক সময় দেখা যায় অনেকে যারা বলে, আমি আমার কাছে অনেকে বলেছে ভাই বিয়ে করবো, একটু বাসায় গিয়ে বলো। হ্যাঁ ঠিক আছে বলবো, বলছে, কিন্তু তারা কি বলছে জানেন, বলছে সে কয় টাকা ইনকাম করে, মানে কিভাবে তাকে বিয়ে দেবো, সে তো ইনকাম নাই, বা ইনকাম যতটুকু করছে সে তো নিজেরই খরচ করছে, মানে এরকম কিছু না, আরও আমার কাছে নিচ্ছে, মানে এরকম কোনো কিছু আর কি বলছে। তা আমি তাদেরকে বলবো যে সে মা বাপগুলোকে আমি বলি আর কি, দেখেন আপনার ছেলেটা এখন ভালো পথে যাওয়ার জন্য আপনাকে বলছে আব্বা আমার বিয়ে দিয়ে দাও, কিন্তু আপনি বলছেন যে বাবা বিয়ে দিব, টাকা তো নাই, বিয়ে দিতে গেলে অনেক সময় টাকা খরচ হবে, আয়োজন করতে হবে, মানুষকে দাওয়াত দিতে হবে, এই করতে হবে ওই করতে হবে, বিভিন্ন রকমের কথা, বিভিন্ন রকম অজুহাত দিচ্ছেন আপনি আমাকে। কিন্তু আপনি দেখেন, আপনি যে মান সম্মানটা দেখছেন যে আমি যদি মানুষকে দাওয়াত না দিই আমার ছেলের বিয়ে দেওয়ার সময়, তার মান সম্মানটা মানুষ বলবে দেখ অমুক আমারই নিজের মানুষ হয়েও কী করলো না, সে আমাকে দাওয়াত দিল না, ছেলের বিয়ে দিয়ে দিল। এই যে একটা মান সম্মান নেই যে আপনি করছেন। কিন্তু দেখেন আপনার এই মান সম্মানটার চাইতে আরেকটা যে মান সম্মান, সেটা কি আপনার চাই দামি, যে মান সম্মানটা হলো আপনার ছেলে যদি কোনো মেয়ের সাথে প্রেম করার পরে যদি ধরা পড়ে যায়, তারপরে যদি আপনার জানাজানি হয় যে উমুকের ছেলে উমুকের মেয়ের সাথে প্রেম করার পর ধরা পড়ে গেছে,
তাহলে এটা মান সম্মানটা আপনার কতটুকু যাবে, আর কাউকে দাওয়াত না দিলে আপনার মান সম্মানটা কতটুকু থাকবে। আসলে দেখেন, সাহাবা একরামরা কিন্তু, তারা কিন্তু আসলে অনেক গরিব ছিল। তারা কিন্তু এরকম কোনো উট, তখন তাকে উট ছিল, তারা এরকম কোনো ছিল না যে উট জবাই করবে এবং বিয়ে দিবে, এরকম কোনো কিছু ছিল না। হয়তো যাদের ছিল তারা করেছে। তবে আপনাকে যে ছেলেকে বিয়ে দেওয়ার জন্য অনুষ্ঠান করতেই হবে, বড় করে অনুষ্ঠান না করলে হবে না, বা আপনার মান সম্মান যাবে, এরকম যদি কোনো কিছু ভাবেন, তো তাদেরকে বলবো এসব ভাবেন না। দেখেন আপনার ছেলের বয়স হয়েছে, এরকম কিছু করেন না যাতে আপনার ছেলেরা গুনাহ হয়, সে গুনার ভাগ আপনার জীবনেও আসে, আপনার আমল নামায় আসে। আপনার ছেলে যখন একটা গুনাহ করবে, সে যখন একটা মেয়ের দিয়ে তাকাবে, তার জেনার গুনাহ হবে। আর যে জেনার গুনাহটা হবে, সেই গুনাহটা কিন্তু আপনার আমল নামে আসবে, আপনি যেহেতু আপনার মা বাপ, আপনার আমলে আসবে। তো এই জন্য বলছি, আপনাদের যেন আমল নামে গুনাহ না আসে, সেরকম কোনো ব্যবস্থা করেন। ছেলে মেয়েদের বিবাহ দিয়ে দেন, যাদের প্রয়োজন তাদেরকে দেন, যারা অপ্রয়োজনীয় তাদেরকে দিয়েন না। এই জন্য বলছি, অনেক সময় মা বাবাদেরকে বললে মা বাবা এরকম কিছু কথা বলে, নিজের পায়ে দাঁড়াও, কীভাবে ইনকাম করছো, কয় টাকা ইনকাম করছো, কীভাবে বিয়ে দিব। তো তাদেরকে বলবো, আপনার ছেলে ইনকাম করে না ঠিক আছে, কিন্তু এই যে প্রত্যেকটা দিন যে আপনার ছেলেকে 500 টাকা 1000 টাকা দিচ্ছেন, দেখেন না, বিয়ে দিয়ে দেন। আপনার ছেলে এটা নিবে না আপনার কাছ থেকে, হয়তো নিবে, অল্প কিছু নিবে। আর যে বাকিটুকু নিবে না, সেটুকু দিয়ে আপনি আপনার প্রয়োজন মেটান, আপনার বাজার করেন, দেখবেন চলে যাবে। আর রিজিক নিয়ে তো আপনাকে চিন্তা করতে হবে না। অনেক সময় অনেক মা বাবা বলে, কী খাওয়াবো রে বাবা, আমি বলবো, রিজিক তো আপনার হাতে না, স্বয়ং আল্লাহ রব্বুল আলমিনে নিয়েছে। যে আমি একটা মানুষকে সৃষ্টি করার 50 বছর আগে আমি রিজিক কী করেছি, তোমাদের নামে লিখে দিয়েছি। তো অতএব রিজিক নিয়ে তো টেনশন করার কোনো কারণ নাই। অতএব রিজিক নিয়ে কেউ টেনশন করবেন না। এ বিষয়ে যদি আপনাদের ছেলে মেয়েদেরকে বিবাহ না দেন, যে আমি রিজিক কীভাবে দিব, কীভাবে খাওয়াবো, কীভাবে কী করব, এই বিষয়ে যদি বিবাহ না দেন, তাহলে কিন্তু আমাদের গুনাহ হবে আপনাদের। আপনারা যারা ভাবছি এদের বিষয়ে গুনাহ হবে। কেন গুনাহ হবে? যে আল্লাহ তো নিজেই বলছে যে আমি তোমাদের রিজিকের ব্যবস্থা করে দিয়েছি, তাহলে রিজিকের তো আমাদের চিন্তা করার কোনো কারণই নেই, যেহেতু আল্লাহ আমাদেরকে বলছে। কিন্তু আমরা এটা যদি উল্টাটা ভাবি, তাহলে আমাদের গুনাহ অবশ্যই হবে। এই জন্য আমাদের যেন গুনাহ না হয়, অন্যের জন্য যেন আমাদের জীবনে যেন আমল নামায় যেন গুনাহ না জড়িত হয়। এই জন্য বলবো, দেখেন আপনাদের মেয়ে বয়স হয়েছে, আপনাদের ছেলের বয়স হয়েছে, দেখেন শুনেন, এবং তাদের বিষয়টা আশপাশে তাদের বন্ধু বান্ধবদের কাছে শুনেন যে তার ছেলেটা, আপনার ছেলেটা কেমন ব্যবহার করছে, তার কি প্রয়োজন নাকি। অনেক সময় অনেক ছেলে মেয়েগুলো লজ্জা বলতে পারে না। তো লজ্জা না বলার কারণে আপনারাও বলেন আমার ছেলে তো বলছে না, তাহলে আমি কেন দেবো। এটা না, আপনি আপনার ছেলে মন বুঝতে পারছেন, আপনি একজন এরকম বয়সে ছিলেন, আপনার জানেন। এই জন্য আপনাকে বলবো, যত দ্রুত পারেন আপনাদের ছেলে মেয়েগুলোর বিবাহ দিয়ে দিন, যাতে আমাদের এই সমাজটা আরও ভালো হয়। সমাজে এই যে প্রেম নামক ধর্ষণ, ব্যভিচার, এগুলো যেন কমে। এই যে দেখেন না, এই দেশে কত, মানে প্রেম নামক এই শব্দ দিয়ে মানুষ নিজের জীবনটাকে এত তুচ্ছ করেছে, যে কেউ ফাঁসি দিয়ে দিচ্ছে, কেউ বিষ খাচ্ছে। এসব যেন না হয়, এই জন্য বলবো, যারা ছেলেরা আছে তারাওকে বলবো, প্রেম করিও না, এসব খারাপ রিলেশনে জড়িও না। আল্লাহ তোমাদের সকলকে তৌফিক দান করুক। যারা মা বাবা আছে তাদেরকেও বলছি, আপনারা আমাদের ছেলেকে বুঝেন, মন বুঝেন, এবং তাদেরকে অতি দ্রুত বিবাহ দেওয়ার জন্য ব্যবস্থা করেন আর কি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।